জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি ছোট্ট কুঁড়ে ঘরে তার মেয়েকে নিয়ে একটা মা বসবাস করত। একদিন মা সে তার মেয়ের খাবে বলে রান্না করছিল। রান্না করতে করতে হঠাৎ তার গ্যাসটি শেষ হয়ে যায়। তখন সে রান্না কি করে করবে বলে ভাবতে থাকে। তখন তার মেয়ে তাকে বলে, মা তুমি জঙ্গলে চলে যাও এবং জঙ্গল থেকে কিছু কাঠ নিয়ে আসো এবং সেই কাঠ এনে আমাদের বাকি রান্নাটা আজকের মতো হয়ে যাবে। মেয়ের কথা শুনে তার মা জঙ্গলে চলে যায় একটি কুড়ুল নিয়ে এবং কুড়ুল নিয়ে একটি গাছ দেখতে পায় এবং মনে মনে ভাবতে থাকে, এই গাছটি আজ কাটবো এবং এই জ্বালানি নিয়ে গিয়ে আজকে রান্না করব। কুড়ুল নিয়ে যেই গাছটি কাটতে যাবে হঠাৎ করে গাছটি চিৎকার করে ওঠে এবং বলতে থাকে, না না, তুমি আমাকে কেটো না, আমি একটি জাদু গাছ, আমি তোমাকে অনেক সাহায্য করতে পারি। তুমি যদি আমাকে এক বালতি জল দাও তাহলে আমি তোমাকে এক বালতি অর্থ দেবো, কিন্তু তুমি আমাকে যেন 2 বালতি জল দেবে না। যদি 2 বালতি জল দাও তাহলে আমি মারা যাব। এই কথা শোনার পর বউটি তখন আর গাছটিকে কাটে না, তখন এক বালতি জল নিয়ে আসে এবং গাছটির গোড়ায় দেয়। যেই গাছটির গোড়ায় এক বালতি জল দেয় তেমনি ওই গাছ থেকে প্রচুর অর্থ ঝরতে থাকে। তখন সেই অর্থ টাকা পয়সা সে কুড়িয়ে নেয় এবং নিয়ে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে আসার পর সে গ্যাস অন্যান্য জিনিসপত্র কেনে এবং টাকা সব খরচা করে ফেলে। তখন আবার সে পরের দিন ওই গাছের কাছে চলে যায় এবং আবার এক বালতি জল দেয় এবং জল দিয়ে সেখান থেকে প্রচুর অর্থ বেরিয়ে আসে এবং সে টাকা পয়সা নিয়ে সেখান থেকে আবার চলে আসে। কিন্তু এই ঘটনাটি একটি দুষ্টু লোক দেখে ফেলে এবং সে মনে মনে ভাবতে থাকে যে আমিও এই গাছের নিচে অনেক জল দেবো, তাহলে আমি এখান থেকে অনেক টাকা পয়সা পাবো। এই কথা ভেবে সে পরপর 2 বালতি জল নিয়ে আসে এবং 2 বালতি জল সে সব ওই গাছের গোড়ায় দিয়ে দেয় এবং গাছের গোড়ায় যেই পরপর 2 বালতি জল দেয় তখনই গাছটি আস্তে আস্তে কালো হতে থাকে এবং গাছটি মারা যায়। তার কারণ তার অনেক লোভ ছিল, সে পরপর 2 বালতি জল সেই গাছের গোড়ায় দিয়ে দিয়েছে, সেই জন্য গাছটি মারা গেছে। আর সে সেখান থেকে কোনো টাকা পয়সা অর্থ আর পায়নি, হতাশ হয়ে বাড়ি ফিরে যায়।